Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. হ্যাঁ 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 স্যার, না স্যার অ্যাকচুয়ালি না, আমরা চেষ্টা করছি, আমরা ভীষণভাবে চেষ্টা করছি স্যার। হ্যাঁ আমরা সতর্কই আছি, না আশা করছি যেভাবেই হোক আমরা খুনিকে ধরবো স্যার। হ্যাঁ অ্যাট এনি কস্ট। হ্যাঁ স্যার, হ্যাঁ যেরকম যা প্রোগ্রেস হবে আমি আপনাকে অবশ্যই জানাবো। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আসতে পারি? আরে আসুন 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 মিস্টার চৌধুরী, প্লিজ আসুন, টেক ইউর সিট। হ্যাঁ নমস্কার। আমার পরিধি হ্যাঁ বিখ্যাত প্রাইভেট ইনভেস্টিগেটর মিস্টার বাসু ব্যানার্জি। রিয়েলি হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। আরে মশাই আপনার কথা তো অনেক শুনেছি। আচ্ছা, নাইস টু মিট ইউ। আপনার কীর্তি কাহিনীর সমস্ত কথাই আমার জানা, বিশেষ করে আপনার ওই সাইলেন্স টাওয়ার কেসটা। বলুন কি খাবেন, চা না কফি? ওসব পার্ট হয়ে গেছে আগেই, ওসব নিয়ে আপনাকে বদার করতে হবে না। আমি শুধু এসছি কেসটাকে নিয়ে একটু আলোচনা করার জন্য আপনার সাথে। হ্যাঁ মিস্টার ঘোষাল, অ্যাকচুয়ালি এই কেসটাতে আমি ওনাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছি ইনভেস্টিগেটর হিসেবে। খুব ভালো করেছেন মিস্টার চৌধুরী। এইবার যদি এই কেসের একটা গতি হয়। পোস্টমর্টম রিপোর্টটা একবার দেখতে পারি? হ্যাঁ শিওর শিওর। হ্যাঁ এই হ্যাঁ আসুন। আচ্ছা, এই দুটো খুন কি একই লোকের কাজ বলে আপনার মনে হয়? বিন্দু মাত্র সন্দেহ নেই, একই লোকের কাজ। খুনের মোটিভটা আপনি বুঝতে পেরেছেন? না, তবে মোটিভটা একটা নিশ্চয়ই আছে। অবভিয়াসলি মোটিভ তো নিশ্চয়ই আছে। আচ্ছা, কাউকে সন্দেহ করছেন? না, তবে এখানকার সাধারণ লোকেদের ধারণা যে এর পেছনে সাঁওতালদের হাত আছে। কিরকম? অনেকে বলছে যে সাঁওতালরা ওই মানে ভোতা কোনো তীরের, মানে ওরকম একটা অস্ত্র, ভোতা তীরের মুখে বিষাক্ত কোনো কিছু মাখিয়ে আর কি, গাছগাছড়া থেকে তৈরি করে মাখিয়ে সেটা দিয়ে ওই দুজনকে মেরেছে। না মানে এই জাতীয় ঘটনার কারণটা এক্স্যাক্টলি কি, মানে সেটা কিছু বলতে পারবেন? না সেরকম কিছু নয়, তবে একটা ব্যাপার কি জানেন, মানে মিস্টার চৌধুরী ওটা ভালো জানেন আর কি, মানে এই যে পার্কটা তৈরি হয়েছে আর কি, ওটা তো রিসেন্টলি হয়েছে, তো ওখানে ওই পার্কের আগে আর কি একটা মানে সাঁওতালদের একটা বসতি ছিল, মানে ওই 5-6 ঘর সাঁওতাল ওখানে থাকতো আর কি। এখন ওদের সরিয়ে দিয়েই পার্কটা তৈরি করা হয়েছে। এখন এটা হতে পারে যে তার জন্য ওরা রেগে গিয়ে শহরের মানুষদের সঙ্গে মানে তাদের ওপর ক্ষতি, মানে তাদের বাচ্চা কাচ্চাকে মেরে আর কি এই ধরনের একটা কোনো রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছে আর কি। আচ্ছা, বাদল মুখার্জির বিষয়ে কোনো খোঁজখবর নিয়েছেন? হ্যাঁ নিয়েছিল। ও তিনকুলে কেউ নেই, এখানে কপার মাইনে চাকরি করে আর কি, ভদ্র বিনয়ী হিসেবে এলাকায় বেশ সুনাম আছে। কোথায় থাকে? ও থাকে হাজরা হাউস। হ্যাঁ একটা কথা, মানে
বাদল মুখার্জি ওই হাজরা হাউসের যিনি মালকিন মানে হেমলতা হাজরা, তার মেয়ে কল্পনার সঙ্গে কিন্তু চুটিয়ে প্রেম করছে। ইটস ভেরি ইন্টারেস্টিং। এনিওয়ে, আপনার এই ইনফরমেশনগুলো নিশ্চয়ই আমার এই তদন্তের ক্ষেত্রে সাহায্য করবে। আমি মাঝে মাঝে আপনাকে বিরক্ত করবো, কোনো প্রবলেম নেই তো? ও শিওর। এই কি বলছেন, নিশ্চয়ই আপনি স্বচ্ছন্দে যখন খুশি আসতে পারেন। এনিওয়ে, আপনি একটা কাজ করুন, আপনার সেল নাম্বারটা আমাকে একটু দিয়ে যান। মিস্টার চৌধুরীর ল্যান্ডলাইন নাম্বারটা আমার কাছে আছে, তবুও আর কি। আপনি একটা কাজ করুন, আপনার নাম্বারটা বলুন, আমি মিস কল দিয়ে দেবো আপনাকে। ও শিওর, হ্যাঁ লিখে নিন। এই কারমানচক শহরটা কিন্তু বেশি দিন গড়ে ওঠেনি। 1934 সালে যখন বিহারে সেই ভয়ঙ্কর ভূমিকম্পটা হয়েছিল, তখন এই অঞ্চলটা ছিল শুধু মাঠ। কয়েকটা সাঁওতাল পরিবার এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতো। ওই ভূমিকম্পের সময় মতিহারির অনেক সম্ভ্রান্ত বাঙালি পরিবার সবকিছু হারিয়ে এইখানে এসে আশ্রয় নিয়েছিল। আর বলতে গেলে তখন থেকেই এই শহরের পত্তন হয়। আচ্ছা, এই শহরের কোনো ঐতিহাসিক ভিত্তি নেই? আছে, জনশ্রুতি আছে যে আজ থেকে প্রায় 200-250 বছর আগে সাঁওতাল আর রাজপুতদের মধ্যে এখানে একটা ভয়ঙ্কর লড়াই হয়েছিল। কেন? ওই কারমানচক কেল্লার অধিকার নিয়ে। সনাতন বাবু, আপনাকে সমবেদনা জানাচ্ছি। দেখুন, আপনার যা ক্ষতি হয়েছে সেটা পূরণ করার সাধ্য আমার নেই। তবে আমি এটুকু বলতে পারি যে আমি আপ্রাণ চেষ্টা করব হত্যাকারীকে ধরবার। মানে তাতে করে অন্তত আমার ভিতরে জ্বালাটা কিছুটা কমবে। আহ, বড় ভালো মেয়ে ছিল গো, বড় ভালো মেয়ে ছিল। তাকে মেরে ফেললো, তাকে মেরে ফেললো। তোমার বৌদির সঙ্গে না ওই শিশুর সঙ্গে বাচ্চাগুলোর খুব ভাব ছিল। ওদের সঙ্গে ও তো অনেক সময় ডেকে ওদের সঙ্গে কথা বলতো, পার্কে যখন খেলতে আসতো। আর আমাদের বাড়িটা তো ওই পার্কেরই লাগোয়া। জল খেতে আসতো, আর আমি ওদের মাঝে মাঝে পুজোর প্রসাদ খাওয়াতাম। কি মিষ্টি, কি মিষ্টি বাচ্চাগুলো। মেরে ফেললো, মেরে ফেললো। ভগবান! বৌদি খুবই কষ্ট পেয়েছেন আসলে। ওনারও তো। মিস্টার চক্রবর্তী, আমি মৃণালদার মুখে সবই শুনেছি, তবু একবার আপনার কাছে। আমি হয়তো নতুন করে আপনাকে আর কিছুই জানাতে পারবো না। কে যে বাচ্চাটাকে মারলো আর কেনই যে মারলো ভগবান জানেন। মৃণালবাবুর কাছে আপনার অনেক সুখ্যাতি শুনেছি, দেখুন কিছু করতে পারেন কিনা। আমি আপনার চেষ্টা করবো, তবে আপনাদের সবার কোঅপারেশন চাই, আদারওয়াইজ সম্ভব নয়। পাবেন, নিশ্চয়ই কোঅপারেশন পাবেন। মৃণালবাবু, আমি একটু উঠি, একটা আমার জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। হ্যাঁ, আমরা একটু উঠবো। সে কি একটু চাটা খেয়ে? না, সেটা না হয় আরেকদিন খাওয়া যাবে। আচ্ছা, আমি প্রয়োজনে মাঝে মাঝে আপনাদের বিরক্ত করতে পারি কোনো? না না, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনার প্রয়োজনে আপনি যে কোনো ধরনের সাহায্য চান পাবেন। থ্যাংক ইউ। চলি, উঠি তাহলে।
ভেতরে গিয়ে রেস্ট নিয়ে নিই। চলো চলো আগে যাই। না না, তুমি এখানেই বসো, এরা সব আছেন, কথা বলো। আমি একাই যেতে পারবো। আমার মনে হচ্ছে ভেতরে গিয়ে একটু শুয়ে থাকলে আমার শরীরটা একটু ভালো হবে। ঠিক আছে, যাও, তুমি রেস্ট নাও। বলছিলাম মৃণালদা, হ্যাঁ, প্রেজেন্টলি এই আদিবাসী সাঁওতালরা কি করে? মানে না মানে এখন আর কি আদিবাসী সাঁওতালরা ঠিক কি ধরনের কাজকর্ম করে আর কি? ওরা বেশিরভাগই তো ওই জঙ্গলে শিকার করে খায়, আর কিছু আছে যে বাড়িতে কাজকর্ম করে, ওই সার্ভেন্টের কাজ আর কি। আসলে ওরা খুব কাজকর্ম খুব পরিষ্কার, তো সেই জন্যে মেয়েরা ওদের কাজকর্ম খুব পছন্দ করে। বলছিলাম যে আপনি তখন ওই এখানকার ইতিহাস বলছিলেন, তো ওরা এসে যাওয়াতে সেটার পুরোটা শোনা হয়নি। এবার একটু বলুন, এবার পুরোটা শুনি। হ্যাঁ, যা বলছিলাম, হ্যাঁ, ওই সাঁওতালরা যখন এখানে ছিল, রাজপুতদের সঙ্গে যখন ওই লড়াইটা হয়, তারপরে তো ওদের ভাবছো বাসব? ডাক্তার, এই কেসটার মধ্যে না একটা বিরাট ফাঁক আছে, জানো তো। এই ফাঁকটা যদি ভরাট করতে পারি না, তাহলে কেসটা সলভ হয়ে যাবে, বুঝলে? আচ্ছা ডাক্তার, তুমি তো আমার সঙ্গে সারাদিন ঘুরলে, কিছু বুঝতে পারলে? না, বিশেষ কিছু বুঝতে পেরেছি বললে বাড়াবাড়ি হয়ে যাবে, তবে গোটা কয়েক মিল আমার চোখে পড়েছে। যেমন দুটো ঘটনাই ঘটেছে সন্ধ্যের সময়। দুটো ক্ষেত্রেই ভিকটিম দুজন বাচ্চা এবং তারা মেয়ে। দুটো মেয়েই সুন্দরী, দুটো মেয়েই একই ক্লাবের মেম্বার। দুটো ঘটনাই ঘটেছে পার্কের কাছাকাছি, এবং দুটো ক্ষেত্রেই খুন করা হয়েছে একইভাবে। রাইট, এক্সেলেন্ট, একদম পারফেক্ট বলেছো। তার মানে একই লোক দুটো বাচ্চাকে খুন করেছে, তাই তো? আমার সেরকমই মনে হচ্ছে। আচ্ছা, এখানকার স্থানীয় মানুষেরা যেটা বলছে যে সাঁওতালরা নাকি বিষ মাখানো তীর মেরেছে। না না না, এটা একদম বাজে কথা, একদম বোগাস। কিন্তু এতটা শিওর হচ্ছে কিভাবে? হতেও তো পারে। না, আমি শিওর হচ্ছি, তার কারণটা হচ্ছে আচ্ছা তুমি পোস্টমর্টম রিপোর্টটা দেখেছো কি? এই পোস্টমর্টম রিপোর্টে পরিষ্কার বলা আছে রাউন্ড শেপের কোনো ভোঁতা অস্ত্র দিয়ে আঘাতটা করা হয়েছে। দেখো, এটা যদি তীর হতো সেক্ষেত্রে কিন্তু এরকম মানে অল্প গর্ত কিন্তু হতো না। তুমি দেখো, রক্তপাত কিন্তু খুব অল্প হয়েছে। এখন এতে কি প্রুফ হচ্ছে যে তীর কিন্তু এটা নয়, কারণ তীর হলে স্ট্রেট ঢুকে যেত, তাই না? তার মানে অস্ত্রটা আমাদের সবার আগে খুঁজে বের করা দরকার। রাইট, ঠিক বলেছ। আচ্ছা, খুনের মোটিভটা কি হতে পারে বলে তোমার মনে হয়? এখনো বুঝতে পারছি না কি মোটিভ হতে পারে, তবে আচ্ছা তুমি কি কিছু ভেবেছো?
না, তুমি বলো না। আমার মনে হয় ডাক্তার, মানে খুনির সঙ্গে দুজনেরই আগে থেকে আলাপ ছিল। মানে এরা দুজনেই খুনির পূর্ব পরিচিত ছিল। ধরা যাক জয়ার কথা, খেলে টেলে বাড়ির দিকে ফিরছিল, তো ন্যাচারালি ওখানে রাস্তায় আচমকা দেখা হয়ে যায় খুনির সঙ্গে। গল্প করতে করতে বাড়ির দিকে এগোচ্ছে, আচমকা আঘাত পেছন থেকে, কিছু বুঝতে পারেনি। তার আগেই শেষ জয়া। আর একটা ব্যাপার, সেদিন কিন্তু রাস্তায় লোকজন প্রায় ছিলই না, জনশূন্য রাস্তা। এটা কি কোইন্সিডেন্স? না, খুনি হয়তো নির্জনতা চাইছিল। এর আগেও বেশ কয়েকবার অ্যাটেম্প করেছিল, কিন্তু কোনো কারণে ঠিক মতন কায়দা করতে পারেনি। এবার রাস্তাটাও ফাঁকা ছিল, সুযোগও ছিল। কণার বেলাতেও তার মানে একই ঘটনা ঘটেছিল? হ্যাঁ, 100%। তাহলে তো ব্যাপারটা বোঝাই যাচ্ছে। না, কতগুলো সূত্র খুঁজে পেয়েছি, কারণ সেগুলোকে ঠিক মতন জুড়তে হবে। তার জন্যে সকালবেলায় উঠতে হবে। শুয়ে পড়ো। এটা কি হলো? তোমার স্বভাবটা পাল্টালো না সত্যি বাসু। তুমি আমাকে এতক্ষণ ধরে উস্কে দিয়ে এখন নিজে শুয়ে পড়বে? বাহ ডাক্তার, শুয়ে পড়ো। অগত্যা শুয়ে পড়ি, চলো। গুড নাইট। গুড নাইট, গুড নাইট। আপনাকে এভাবে ডাকিয়ে এনে বিরক্ত করলাম, কিছু মনে করবেন না। কি ঝঞ্ঝাট! সি 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 সি, আপনি আমায় ডেকেছেন, এ তো আমার সৌভাগ্য আপনার উপকার করতে পারলে। কিভাবে যে দিন কাটাচ্ছে! কেন? ওই খুনটা হবার পর থেকে গার্জিয়ানরা তো আর বাচ্চাদের পাঠাচ্ছে না। হ্যাঁ, সেটা তো খুবই স্বাভাবিক, কেননা একে ওরকম একটা খুন হয়ে গেছে, বাচ্চারা ওখানে আসবে না, আসাটাই স্বাভাবিক। কি ঝঞ্ঝাট! তাহলে শিশুসঙ্গ চলবে কি করে? আচ্ছা, জয়া সম্পর্কে যদি বিশেষ কোনো তথ্য আপনার জানা থাকে একটু বলুন না। কি ঝঞ্ঝাট! ইয়ে মানে কি? জয়া সম্পর্কে কিছু বলা? না 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 না, সি সি সি, মানে ইয়ে মানে ওই জয়া সম্বন্ধে যদি তোমার কিছু জানা থাকে তাহলে তুমি বলো না ভৈরব। আমার জয়া খুব ভালো মেয়ে ছিল, ও খুব সুশীলা, খুব সুন্দর, কিন্তু ও কোনো রকম দুষ্টুমি করতো না। আর কণা? কণাও ঠিক ওই রকমই ছিল। আচ্ছা, আপনারা বলুন ওদের কে খুন করতে পারে? সেই উত্তরটা খুঁজতেই তো আমার এখানে আসা। আচ্ছা, বিকেল বেলায় যখন বাচ্চারা খেলতে আসে তখন তাদের সঙ্গে কি গার্জিয়ানরা আসে? না, সব সময় আসে না, কিছু কিছু লোকের সঙ্গে আসে আর কি। কণার আর জয়ার কি গার্জিয়ানরা আসতো? না, ওদের বাড়ি তো কাছে ছিল, সেই জন্য। আচ্ছা, জয়া যেদিন খুন হয় সেদিন কি তার মধ্যে কিছু অস্বাভাবিকত্ব লক্ষ্য করা গেছে? না। সেদিন বাড়ি থেকে ওকে কেউ নিতে এসেছিল? না, কেউ নিতে আসেনি। কণার ক্ষেত্রেও নিশ্চয়ই একই কথা প্রযোজ্য। হ্যাঁ। থ্যাঙ্কস। আপাতত আমার আর কোনো প্রশ্ন নেই আপনাকে। তাহলে আমি আসি। আরে যাচ্ছেন কোথায়? এই প্রথম আমার বাড়িতে এলেন, একটু মিষ্টিমুখ করে যাবেন না? না, এই মিষ্টি মুখ আমি কি করে করব? আমার তো হাই সুগার। আমি বরং অন্য দিন এসে এক কাপ চা খেয়ে যাব। উঠি আজ। উঠলে যে কি ঝঞ্ঝাট! ভাবছিলাম ডাক্তারকে নিয়ে একটু হাজরা হাউসে যাব। তা চিনে যেতে পারবে না? আমি সঙ্গে যাব। না না, কাছেই তো, পাড়ার মধ্যে। ডাক্তার চলো। হ্যাঁ চলো। আসছি মৃণালদা। আপনারা আমার কাছে কেন এসেছেন? এ ব্যাপারে আমি আর আপনাদের কি সাহায্য করতে পারি? কথা না বললে কি করে বুঝবেন যে আপনি আমাদের সাহায্য করতে পারেন কি পারেন না?
সেটা বোধহয় আপনাদের থেকে আমিই ভালো বুঝবো। আমি আপনাদের কোনো সাহায্যই করতে পারি না, আপনারা আসতে পারেন। থ্যাংক ইউ। পুলিশ এসে হ্যারাস করুক নিশ্চয়ই আপনি চান না? বারবার বাড়িতে পুলিশ আসলে ব্যবসাটা তো নষ্ট হয়ে যেতে পারে। মিসেস সাজেরা, আমাদের বাধ্য করবেন না প্লিজ। আরে এ তো জোর জুলুম, এভাবে আপনারা মেনে নিন আমাদের এইটুকু জুলুম মেনে নিন প্লিজ। আসলে পুলিশের জুলুমের কায়দা কানুনটা না একদম আলাদা। পুলিশ ছুলে কিন্তু 18 ঘা। কি করবেন? আমাদের সঙ্গে কথাবার্তা বলবেন নাকি আমাদের ফিরিয়ে দেবেন? শৈবাল, চলো তাহলে থানায় যাই, পালের সঙ্গে কথাবার্তা বলি। দ্যাটস বেটার, চলো। আপনারা কি বলবেন বলুন। জয়া নামে যে মেয়েটি খুন হয়েছে সে আপনাদের বাড়িতে আসতো। কি আশ্চর্য, তার সঙ্গে আমাদের কি সম্পর্ক? সে আমাদের বাড়িতে আসতে যাবে কেন? না, আপনার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু তার বাবার সঙ্গে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক শুনলাম। আপনি কি বলতে চাইছেন পরিষ্কার করে বলুন। লাস্ট 20 ইয়ার্স ধরে গোটা কারমাঞ্চক যেটা জানে আমি সেটাই বললাম। অবশ্য ইদানিং সনাতন বাবুর সঙ্গে আপনার একটু প্রবলেম চলছে। আপনারা কেন এইভাবে আমার মাকে বিরক্ত করছেন? আপনারা কি পেয়েছেন কি? হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইয়োরসেলফ? দেখুন, আপনি না জেনে জাস্ট শাট ইয়োর মাউথ। আপনি কি বলছিলেন? পুলিশ এসে আমাদেরকে হ্যারাস করবে। একটু আগে ভয় দেখাচ্ছিলেন না আপনি? শুনুন, আপনি পুলিশে যাওয়ার আগে আমি পুলিশকে গিয়ে রিপোর্ট করব যে দুজন মহিলা বাড়িতে একা আছে জেনেও আপনারা রোজ আমাদের বাড়িতে ট্রেসপাস করেন। আন্ডারস্ট্যান্ড? নাও প্লিজ লিভ। আপনারা এখন আসতে পারেন। মা, এসো ভেতরে এসো। চলো বসো। লেটস গো। হ্যাঁ ডাক্তার, চল। বাপরে, কি ডেঞ্জারাস মেয়ে। হ্যাঁ, একেবারে ঝাঁসির রানী আর কি। আসলে বয়সটা অল্প তো, আবেগটা একটু বেশি আর কি। তবে তোমাকেও বলিহারি বাসো, তুমি ঝপ করে ভদ্রমহিলাকে ওরকম একটা অস্বস্তিকর প্রশ্ন করে ফেললে। ডাক্তার, ওটাই তো আমার চাল। আচমকা এক ধাক্কায় যদি কিছু একটা লেগে যেত আর কি। তার বদলে পাশের ঘর থেকে ঝাঁসির রানী এসে আমাদেরই উল্টে প্রায় গলা ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দিল। না যাই বলো, মেয়েটার মধ্যে কিন্তু আগুন আছে। আচ্ছা, তুমি কি করে বুঝলে সনাতন চক্রবর্তীর সঙ্গে হেমলতা হাজরার মন কষাকষি চলছে? আন্দাজে ঢিল মেরেছিল, দুম করে লেগে গেছে। দেখো, এটা যদি সত্যি না হতো তাহলে তুমি চোখে উঠতে, তাই না? আচ্ছা, তোমার কি মনে হয় সনাতন চক্রবর্তীর সঙ্গে হেমলতার এই সম্পর্কের অবনতি হওয়ার জন্যই কি হেমলতা রাগে এই কাজটা করে ফেলেছে? আর তাই যদি হয় তাহলে কোনাকে উনি মারতে গেলেন কেন? একদমই তা নয়। যাকে ছাড়ো, ওসব প্রসঙ্গ এখন থাক। থানা থেকে ঘুরে আসি চলো। কেন, বাদল মুখার্জির বাড়ি যাবে না? রে, তাহলে তোর বাড়ি যেতে হবে। হ্যাঁ, বাদল মুখার্জি নিজ্ঞাত এখন অফিসে আছে,
সে পরে দেখা করে নেবো, ঠিক আছে? চলো থানা থেকে ঘুরে আসি। হ্যাঁ, সেটাও করা যায়। আশ্চর্য তো, হেমলতা তোমার সঙ্গে এরকম ব্যবহার করেছে? আমি অবশ্য শালীনতার ধার ধারিনি, একেবারে স্ট্রেট। আরে হেমলতার ব্যাপার তো সারা কারমাঞ্চক জানে, তার জন্যে। না না, তবু একজন মহিলা তো, এটা। মিসেস হাজরার সঙ্গে তো কয়েকদিন আগেই আমার বাজারের পথে দেখা হলো। কোথায়? ওই যে মৌরিয়াকে নিয়ে টুকটাক জিনিস কিনতে বেরিয়েছিলাম তখন। খুন দুটোর আগে না পরে? পরেই। ওই জয়া আর কণা, এই দুজনের খুন নিয়ে উনি খুব উৎকণ্ঠায় ছিলেন। তাহলে বুঝতে পারছি না তোমার সঙ্গে এরকম ব্যবহার কেন করলেন। সেটাই তো রহস্য। আচ্ছা, কল্পনা ওর মাকে কেন ওভাবে টেনে নিয়ে গেল, তোমার কি মনে হয়? আমার মনে হয় ওনার মেয়ে কোনো কিছু ধামাচাপা দিতে চাইছে। আশ্চর্য, সেটা কি হতে পারে? এনিওয়ে মৃণালদা, সব বাদ দিন। আজকে বিকেলে যেখানে খুন দুটো হয়েছে সেই জায়গাটা একবার যাবো। আপনাকে কিন্তু সঙ্গে যেতে হবে। নিশ্চয়ই যাবো। আসুন। এইখানেই ওই বাচ্চা দুটোর বডি পাওয়া গেছিল। এই সেই পার্ক না? হ্যাঁ, যেখানে আগে সাঁওতালরা থাকতো। আমার পরিচয়টা মিস হাজরা আপনাকে একটু আগে দিয়ে গেলেন, তাই না মিস্টার মুখার্জি? আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, আর আমি চাই যে আপনি সবকটা প্রশ্নের উত্তর দিয়ে, ঠিক ঠিক উত্তর দিয়ে আমার সঙ্গে কোঅপারেশন করবেন। বলুন, কি জানতে চান? জানতে তো অনেক কিছুই চাই। প্রথমে আপনি আপনার অভিজ্ঞতার কথা বলুন। পুলিশকে তো সবই বলেছি। সেগুলো জানি, নতুন কিছু না, নতুন তো কিছু বলার নেই, যা বলা সবই তো আমি পুলিশকে বলেছি। আপনি অফিস থেকে ফিরে রোজ পার্কে বেড়াতে বেরোন? মাঝে মধ্যে বেরোই। ওয়েদার খারাপ থাকলেও? না, ওয়েদার খারাপ থাকলে কেন বেরোবো, দুর্যোগে বেরোই না। অথচ আপনি পুলিশকে বলেছেন যে যেদিন আপনি বেড়াতে বেরিয়েছিলেন সেদিন কিন্তু ওয়েদার বেশ খারাপ ছিল, এবং আপনি এটাও বলেছিলেন যে পার্কে এসে বেড়াতে বেড়াতে আপনি ডেড বডিটা দেখতে পান। এটা সত্যি নয়? মানে কি বলতে চাইছেন আপনি? আমি আপনাকে বলছি আপনি সত্যি কথাটা বলুন। দেখুন, চুপ করে থাকলে কিন্তু আপনার বিপদই বাড়বে। কি সব বলছেন আমি কিছু বুঝতে পারছি না। কি লাভ বলুন তো মিথ্যা কথা বলে? সত্যি কথাটা বলুন না। দেখুন মিস্টার মুখার্জি, আপনার এই হেজিটেশনটাই কিন্তু আপনাকে জেলের 4 দেওয়ালের পেছনে নিয়ে যেতে পারে। আপনি কি জানেন পুলিশ আপনাকে সন্দেহ করছে? দেখুন, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আমার
সত্যি কথা বলুন, সত্যি কথা বলুন। আপনি যদি সত্যি কথা বলেন সেক্ষেত্রে পুলিশের হাত থেকে বাঁচানোর দায়িত্ব বা কোনো বিপদ থেকে বাঁচানোর দায়িত্বটা আমি নিতে পারি। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, বলুন সত্যি কথা বলুন। আপনি পরে কল্পনা দেবীকে জিজ্ঞেস করেছিলেন উনি কেন চিৎকার করে উঠেছিলেন? হ্যাঁ করেছিলাম। কি বললেন উনি? জয়াকে ওইভাবে পড়ে থাকতে দেখে উনি চিৎকার করে উঠেছিলেন। কথাটা কতটা সত্যি বলে আপনার মনে হয়? মানে? দেখুন, জয়া মাটিতে পড়েছিল, এখন সে না মরে আহত অবস্থায় পড়ে আছে এরকম ভাবার তো কোনো কারণ নেই। যাই ঘটে থাকুক, মিস হাজার কি উচিত ছিল? জয়াকে হেল্প করা। সেসব উনি করলেন না, আপনাকেও ডাকলেন না, হঠাৎ চিৎকার করে পালিয়ে গেলেন। এটা কি যুক্তিগ্রাহ্য? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এই চিৎকার করে ওঠার একটা বিশেষ কারণ ছিল বলে আপনার মনে হয় না? এখন সবচেয়ে ভাইটাল কোয়েশ্চেন কি জানেন? মিস হাজরা কি দেখেছিলেন? হয়তো এই সিনটাই এই রহস্যের সবচেয়ে ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট পার্ট। এনিওয়ে, থ্যাঙ্কস মিস্টার মুখার্জি, খুব ভালো কোঅপারেশন করেছেন, থ্যাংক ইউ। পরে হয়তো আবার যোগাযোগ হতে পারে। আসছি। এখন সবচেয়ে ভাইটাল কোয়েশ্চেন কি জানেন? মিস হাজরা কি দেখেছিলেন? হয়তো এই সিনটাই এই রহস্যের সবচেয়ে ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট পার্ট। কোন জায়গায় বাড়িটা? ওই শিশু সংঘ পার্কটা আছে না, ওর কাছে। শিশু সংঘ পার্ক? কার বাড়ি? হেমলতা হাজরা। তুই নামটা নিশ্চয়ই শুনেছিস। না 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 না, শুনিনি। সে কি রে? থাক, কিছুদিন থাক, বুঝতে পারবি তবে। উনি কে জানেন? কে? ওই সুন্দরীটি হলেন হেমলতা দেবী মেয়ে কল্পনা। বড় শক্ত ঠাই, ওই সুন্দর মুখের আড়ালে একটা কঠিন মন আছে, বুঝলে?
যারাই ওর দিকে তাকিয়েছে তারাই কষ্ট পেয়ে দূরে সরে গেছে। সনাতন চক্রবর্তীকে চিনিস? সনাতন হ্যাঁ, এখানকার তো বড় একজন বিজনেসম্যান। হ্যাঁ, সনাতন চক্রবর্তীর সঙ্গে কল্পনার মা মানে মিসেস হাজরার একটা ইলিগাল রিলেশন আছে। সজয়। আর ওই হাজরা হাউস ওটাও বানিয়েছে কে জানিস? সনাতন বাবু। দেখ, এই লোক কিন্তু অন্ধ নয়, বোকা নয়। আর শোন, এখানকার মানুষ বিশ্বাস করে নিবারণ বাবুকে স্লো পয়জন করে মেরেছে ওই সনাতন চক্রবর্তী। কেন জানিস? যাতে কল্পনা, সনাতন চক্রবর্তীর সঙ্গে তোমাদের কি সম্পর্ক? আমি নানা সূত্র থেকে নানা রকম খবর পেয়েছি। কল্পনা, তোমার আমার মধ্যে একটা সম্পর্ক হতে চলেছে। প্লিজ কল্পনা, তুমি আমাকে জানাও সত্যিটা কি। তোমার এই জানার ওপর কি আমাদের সম্পর্কটা গড়ে ওঠা বা না ওঠার কোনো সম্পর্ক আছে? মানে? এই প্রশ্নের আমি কোনো আনসার দেব না তোমার কাছে। আমি ভেবেছিলাম তুমি অনেকটা মডার্ন, অনেক বেশি লিবারেল, বাট নাও আই আন্ডারস্ট্যান্ড ইউ আর আ কনজারভেটিভ পার্সন। মায়ের অপরাধে মেয়েকে অ্যাকিউজ করছো? ছি! হ্যালো, কামান চক পুলিশ স্টেশন, কে বলছেন? মিস্টার ঘোষাল, বাসব বলছি। একটা ব্যাপার কিছুতেই মনে করতে পারছিলাম না, সেজন্য ফোনটা করলাম। ছি 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 ছি, এ আপনি কি বলছেন মিস্টার ব্যানার্জি? না না, বলুন কি ব্যাপার, বলুন। আচ্ছা, এই পোস্টমর্টম রিপোর্টে এই ভোতা অস্ত্রের আঘাত ছাড়া অন্য কোনো আঘাতের কি উল্লেখ আছে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। ওই দুজনকেই গলা টিপে মারা হয়েছিল, মানে গলায় দাগ আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, শিওর শিওর, থ্যাংক ইউ ভেরি মাচ। মায়া, কি হয়েছে তোমার? কই কিছু না তো। কদিন ধরে লক্ষ্য করছি তুমি কিরকম মনমরা হয়ে আছো। সব সময় কি যেন ভাবছো, আমাকে বলবে না? কষ্ট, বড় কষ্ট এখানে। মায়া, আমি যে কিছুতেই ভুলতে পারি না যে আমার। আবার তুমি এসব কথা ভাবছো? কি করবো বলো তো, বারবার আমার যে নন্দিতার কথা মনে পড়ে। মায়া, যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, বরং নতুন করে আবার। ভালো লাগে না, একদম ভালো লাগে না জানো। আগে ওই পার্কে বাচ্চাদের দেখতাম, বাচ্চারা আসতো, সেটাও তো বন্ধ হয়ে গেল। কিছু ভালো লাগে না। যাও, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও।
সুগার, ব্রেকফাস্ট করেছো? হ্যাঁ, বাসব বোধহয় মৌরিয়াকে নিয়ে একটু বেরিয়েছে। ও সে তো অনেকক্ষণ গেছে। আসলে ঘুম থেকে উঠতে আজ আমার একটু দেরি হয়ে গেছে। ও, না হলে ওর সঙ্গে আমি যেতে পারতাম। ওই তো মৃণালদা, এই ঘুম কাতুরেদের ঘুম থেকে তোলা যে কি টাফ কাজ না, আমার থেকে বেটার কেউ জানে না। 50 বার দেখেছি উল্টো দিকে কোলবালিশ জড়ি ঘুমোচ্ছে। তা ওই সাঁওতাল পল্লীতে গিয়ে কোনো নতুন সূত্র পেলে নাকি? গিয়েছিলাম প্রথমে সাঁওতাল পল্লীতে, তারপরে থানায় গিয়েছিলাম। ক্লু তো পেয়েছি। আজকে সন্ধেবেলায় মিস্টার ঘোষালের কোয়ার্টারে সবাইকে ডাকা হচ্ছে। সেখানে আমি কিছু ইনফরমেশন দেব। এখন কি করবে? সেটাই তো ভাবছি, কি করব। যাবে ওখানে? না গিয়ে তো উপায়ও নেই। ইন্সপেক্টর ঘোষাল যেভাবে ডেকে পাঠিয়েছেন। আচ্ছা আচ্ছা কল্পনা, আমি তো ভাবতে পারছি না যে এই দুটো খুনের সঙ্গে আমার কি সম্পর্ক। আচ্ছা মা, একটা কথা জিজ্ঞেস করব? কি বল? না থাক। কি জিজ্ঞেস করবি বল না। না তেমন কিছু নয়। আমার ভীষণ এম্বারেসিং লাগছে জানিস। পুলিশের কোয়ার্টারে ডেকে পাঠিয়েছে, ওখানে অনেক লোক থাকবে। কিরম কি সিচুয়েশন হয় কে জানে। তোমার কি মনে হয় আমাদের সবাইকে কেন ওখানে ডাকলো? কি করে বলি বলতো, পুলিশের যে কখন কি খেয়াল হয়। পুলিশের নয়, সব কিছুর পেছনে আজ ওই বাসব। সে যাই হোক গিয়ে, ডেকে যখন পাঠিয়েছে তখন আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই, যেতেই হবে। কি বল? দাঁড়ান, জিজ্ঞেস করলেন না তো আপনার সাথে আমি বন্ধুত্ব করব কি করব না? জবাবটা আমি পেয়ে গেছি। আবার দেখা হবে, চলি। আমি মনস্থির করে ফেলেছি। কি মনস্থির করেছো? আমি তোমাকে বিয়ে করব। আমার না একদম ভালো লাগে না, একদম সময় কাটতে চায় না। আসলে বাচ্চাগুলো খেলতে খেলতে না অনেক সময় জল চাইতে আসতো। তোমার বৌদিও আবার অনেক সময় ওদেরকে ডেকে পাঠাতো। এখন আর কাকে ডাকবো বলতে পারো? সবই তো শূন্য হয়ে গেল, নিজেরটাও রইল না, পরের বাচ্চাগুলো তো আর
আমার একটু ভালো লাগে না। আচ্ছা, কাউকে সন্দেহ করছেন? না, তবে এখানকার সাধারণ লোকেদের ধারণা যে এর পেছনে সাঁওতালদের হাত আছে। কিরকম? অনেকে বলছে যে সাঁওতালরা ওই মানে ভোতা কোনো তীরের, মানে ওরকম একটা অস্ত্র, ভোতা তীরের মুখে বিষাক্ত কোনো কিছু মাখিয়ে আর কি, গাছগাছরা থেকে তৈরি করে মাখিয়ে সেটা দিয়ে ওই দুজনকে মেরেছে। প্রেজেন্টলি এই আদিবাসী সাঁওতালরা কি করে? মানে না মানে এখন আর কি আদিবাসী সাঁওতালরা ঠিক কি ধরনের কাজকর্ম করে আর কি? ওরা বেশিরভাগই তো ওই জঙ্গলে শিকার করে খায়, আর কিছু আছে যে বাড়িতে কাজকর্ম করে, ওই সার্ভেন্টের কাজ আর কি। আসলে ওরা খুব কাজকর্ম খুব পরিষ্কার, তো সেই জন্যে মেয়েরা ওদের কাজকর্ম খুব পছন্দ করে। ইন্সপেক্টর ঘোষাল, মিস্টার ব্যানার্জি এখনো আসছেন না, এত দেরি করছেন কেন? হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি আসলে, মানে কোনো একটা কাজে বোধহয় আটকে গেছেন, এসে ওই তো বলতে বলতে এসে গেছেন। সরি, না না না, ইটস ওকে, আপনি বসুন। সরি, আপনাদের অনেকক্ষণ বসিয়ে রাখার জন্য এক্সট্রিমলি সরি। অ্যাকচুয়ালি আমার আসতে দেরি হয়ে গেল বিকজ অফ আমি একটা পরীক্ষা করছিলাম। পরীক্ষাটা করতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেল। এই পরীক্ষাটা করতে গিয়ে আমি জানতে পারলাম যে কণা এবং জয়ার হত্যাকারীটা কে। বেশিক্ষণ সময় আপনাদের কাছ থেকে নেব না, কারণ 9:30টার ট্রেনটা আমাকে শৈবালকে ধরতে হবে। সে কি, তোমরা আজই চলে যাবে বাসু? হ্যাঁ মৃণালদা, আমাদের মালপত্র সমস্ত গুছিয়ে বারান্দায় রাখা। এনিওয়ে, যেটা মেন পয়েন্টে আসার, সেটা হচ্ছে এই খুনের মোটিভটা আমি প্রথমে কিছুতেই ধরতে পারছিলাম না, কিন্তু যখন আমি ধরতে পারলাম তখন আমার কাছে খুব পরিষ্কার হয়ে গেল যে এক্স্যাক্টলি খুনের মোটিভটা কি। খুব জলের মতো পরিষ্কার হয়ে গেল। কল্পনা দেবী, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনি আমার প্রশ্নের ঠিক ঠিক উত্তর দেবেন তো? আচ্ছা কল্পনা দেবী, আপনি সেদিন পার্কে বেড়াতে বেরিয়ে খুনটা হতে দেখেছিলেন নিজের চোখে, আর কে খুনটা করেছিল সেটাও আপনি দেখেছিলেন। কাকে দেখেছিলেন কল্পনা দেবী? বলো কল্পনা, তুমি কি দেখেছো সেটা বলো। না মানে আমি চুপ করে থাকবেন না মিস হাজরা, প্লিজ বলুন। বলো কল্পনা। চুপ করে থেকো না কল্পনা, তুমি যদি খুনিকে দেখে থাকো তার নামটা বলো। কাম অন, স্পিক আউট। আমি যা দেখেছি তার মধ্যে কোনো সত্যতা নেই, বিশ্বাস করুন। সেটা আমি বুঝবো, আপনি শুধু বলুন। আপনার কাজ শুধু বলা, বলুন। কেন ওকে আপনারা? একদম কথা বলবেন না আপনি, চুপ করে বসে থাকুন। একটা বাড়তি কথা বলে স্ট্রেট লকআপে নিয়ে যাবো। হ্যাঁ বলুন। আমি মাকে দেখেছিলাম। ও ভুল দেখেছে, বিশ্বাস করুন। কি বলছিস কি তুই কল্পনা? তুই আমাকে দেখেছিলি?
তুমি শেষ পর্যন্ত? আমি যা দেখেছি আমি তাই বলছি। আমার মেয়েকে খুন করেছো? না না, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তাহলে মিস্টার ব্যানার্জি। মিস্টার ঘোষাল, হেমলতা দেবী ঠিকই বলছেন। কোনটা উনি করেননি। তার মানে What do you mean? এটা হলো জাতি। দেখতে ভোতা লাগলেও যথেষ্ট ইউজফুল। এর এই হাতলের দিকটায় বিষাক্ত বিষ মাখানো আছে। কাউকে এক্ষুনি বিধিয়ে দিন, সঙ্গে সঙ্গে মারা যাবেন। মার্ডারার কে সেটা আপনারা কেউ না জানলেও মৃণালদা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ, মায়াদেবী। মায়াদেবী খুনটা করেছেন। মাই গড! নিজের সন্তান হারিয়ে সাইকো পেশেন্ট হয়ে গিয়েছিলেন। আপাত দৃষ্টিতে সুস্থ মনে হলে উনি আদতেই সুস্থ ছিলেন না। মৃতা কন্যার সমবয়সী কাউকে উনি সহ্যই করতে পারতেন না, তাই মাই গড, আমি তো ভাবতেই পারছি না। মায়া, মায়া, বাসব এসব কি বলছে? এটা সত্যি নয় বলো মায়া? ও গড! মিস্টার ব্যানার্জি, বিষটা উনি কিভাবে পেলেন? মৌরিয়ার কাছে কথার ছলে জেনেছিলেন। জাতিটা আপনি পেলেন কোত্থেকে, কিভাবে? আপনারা যখন বসে সবাই আমার জন্য ওয়েট করছিলেন, আমার আসতে দেরি হচ্ছিল, আমি তখন এটা খুঁজছিলাম এই মৃণালদার বাড়িতেই। মৃণালদা, আপনি বোধহয় আমাকে না ডাকলেই ভালো করতেন। আপনার অতিথি হয়ে এসে আমি আপনারই দুঃখের কারণ। আমার সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল বাসু। আমি হেরে গেলাম বাসু, আমি হেরে গেলাম। আমি হেরে গেলাম বাসু। আমি আসছি মৃণালদা। সরি বৌদি, আমি আসছি। মায়া, মায়া, মায়া।
দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel